হ্যাঁ নিয়ে যান আলী ভাই যান আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা বেশ কয়েকদিন যাবতই বিভিন্নভাবেই খোঁজ নিচ্ছিলাম এবং এরই ধারাবাহিকতায় গতকাল আমরা জানতে পারি যে একটি বৃহৎ ইয়াবার চালান সাগর পথে দেশের অভ্যন্তরে প্রবেশ করবে। এই প্রেক্ষিতে চকরিয়া সার্কেল এএসপি জনাব রকিবুর রাজা এবং চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলীর নেতৃত্বে একাধিক টিম আমাদের যে তথ্য গোয়েন্দা তথ্য সেই তথ্য অনুযায়ী বিভিন্ন জায়গায় অবস্থান গ্রহণ করে। এটি স্থলে এবং জলে দুই জায়গায়। পরবর্তীতে সারা রাত বিভিন্নভাবেই উৎপেতে থাকে, বিভিন্ন জলযানে তারা সন্দেহজনকভাবেও কিছু চেকব্যাক করেছে। সর্বশেষ আজকে ভোরের আলো ফোটার পরে তখন সূর্য উঠে গেছে, এরপরে আমরা একটি নৌকাকে শনাক্ত করতে সমর্থ হই যে আমাদের যে তথ্য সেই তথ্যের সঙ্গে ম্যাচ করে। পরবর্তীতে ওই নৌকাকে যখন আমরা পার্সিউ করি তখন নৌকায় থাকা যে দুর্বৃত্তগণ বা যে মাদকের ডিলার বা পাচারকারীগণ তারা টের পায় যে সম্ভব না, তারা তখন পানিতে লাফ দিয়ে পড়ে দ্রুত পাশের যে প্যারাবন আছে সেই প্যারাবনের ভিতরে অন্তর্হিত হয়ে যায় এবং পুলিশ ওই নৌকা সহ যে সকল জিনিসপত্র আছে সেটি নিজের হেফাজতে নেয় এবং পরবর্তীতে এই নৌকা সার্চ করে নৌকার পাটাতনের ভেতরে বিশেষ কায়দায় লুকায়িত কতকগুলি নীল রঙের বড় যে প্লাস্টিকের টিউব টাইপের যে বক্স আছে সেটি পাই এবং যেটি ওজনে বেশ ভারী। পরবর্তীতে যখন এটির কর্ক ওপেন করা হয় তখন সন্দেহটা একদমই স্থির হয়। পরবর্তীতে ভালো করে পরীক্ষা নিরীক্ষার পরে দেখা যায় যে এই বাক্সগুলোর পেছন দিকে কাটা এবং পেছন কেটে ওর মধ্য দিয়ে ইয়াবার যে পরিবহনের জন্য সচরাচর যে বাক্স ব্যবহার করা হয় সেটি ওর মধ্য দিয়ে সুন্দরভাবে প্যাকিং করা এবং এই তিনটি নীল রঙের বাক্স আমরা সার্চ করে এখান থেকে 125 কার্ড অর্থাৎ 12,50,000 পিস ইয়াবা আমরা উদ্ধার করি এবং অ্যাকর্ডিংলি এটি সিজ হয়। এই বিষয়ে আমরা মামলা প্রক্রিয়াধীন এবং আমাদের যে হিসাব সেটি হচ্ছে যে এর চালান এই দেশে কারা আনছে, কিভাবে আনছে এবং কোথায় যাবে এই বিষয়ে আমরা এখন পরবর্তী কার্যক্রম গ্রহণ করব।